আসসালামু আলাইকুম। তাবাসসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। বড় বা ছোট যে কারোই কিন্তু আমের আচারটা ভীষণই পছন্দের একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকে আমি আমার এই আমের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি সবগুলো উপকরণ প্রথমেই একটু গুছিয়ে নিয়েছি। তার জন্য আমি 7 থেকে 8টা রসুন কোয়া নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটু ভেজে গুঁড়ো করে মৌরি গুঁড়ো, আর নিয়েছি একটু ভেজানো সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বেটে নিয়েছি শুকনো মরিচ একটু কুচি কুচি করে কেটে, আর নিয়েছি সরিষার তেল আর 5 ফোড়ন গুঁড়ো। এগুলোকে আলাদা করে চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দেই আমি আমগুলো কিভাবে কেটে নিয়েছি। আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সেগুলোকে ছিলে দেখেন আমি আমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন ঠিক কেমন করে আমি আমের ফালিগুলো করে নিলাম। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে নিয়েছি একটু সরিষার তেল, সাথে দিয়ে নিলাম ওই যে রসুন কোয়াগুলো। এখন রসুন কোয়াগুলোকে খানিকক্ষণ বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি তার সাথে 2 থেকে 3টা তেজপাতা দিয়ে নিয়েছি। আপনারা তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন আচারে। তেজপাতা এলাচ আপনারা দিতে পারেন। তার সাথে দিয়ে নিলাম 1 চা চামচের মতো সরিষা বাটা। আবারও বেশ কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে আমি সরিষা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এতে করে এর ভিতর থেকে যে কাঁচা ভাবটা সেটা কিন্তু চলে যাবে। তারপর আমি এর সাথে 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। তার সাথে এখন আমি যে কাঁচা আমটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাই দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু আচারটা কাঁচা আম দিয়ে করেছি, এখানে আমি আমটা সিদ্ধ করে নেইনি। তার সাথে দিয়ে দিলাম 1 কাপের মতো গুড়। আমি এখানে মোট 1.5 কেজি আমের আচার বানাচ্ছি, সেই অনুযায়ী আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ মতোই মিষ্টিটা দিবেন। সাথে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। আমি এখানে মোট 250 গুড় আর 300 গ্রামের মতো চিনি দিয়েছি। দেখেন আমি কিন্তু আচারটাকে একটু ঢেকে দিয়েছিলাম, এতে করে আমার আচারের ভিতর থেকে পানি উঠে এসেছে। এই পানি দিয়েই কিন্তু আমার আমটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু পর পর কিন্তু আচারগুলো একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আচারের ভিতর থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরোয় আসছে। এখন আমি আচারের মধ্যে যে ভেজে রাখা যে 5 ফোড়ন আর মৌরি গুঁড়া করে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখানে মৌরি গুঁড়াটা মোট 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 3 চামচের মতো। এখন আমি সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এতে 5 ফোড়ন আর আমগুলো একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এতে করে আচারের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখেন আমার কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে, আচারগুলো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আচারগুলো একটু আঠালো ভাব আসবে। আমি কিন্তু ঠিক যেভাবে আচারগুলো নাড়ছি আপনারাও ঠিক এইভাবেই নাড়ার চেষ্টা করবেন। আসলে সবকিছু তো আর মুখে বলে বোঝানো যায় না। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখেন আমি একটু আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার আচারটা ঠিক কতটা আঠালো ভাব হয়েছে। প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু আচারটা নামিয়েও নিয়েছি। দেখেন আচারটা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদি আমার এই টক ঝাল মিষ্টি
আমের আচার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। আর ধন্যবাদ আমার এই সুন্দর রেসিপিটির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।